হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করব। আজকে আমরা রান্না করব কিভাবে খুব সহজে রাইস কুকারে ইলিশ পোলাও রান্না করা যায়। প্রথমে আমি 5 টুকরো ইলিশ মাছ নিয়ে নিয়েছি, আর এখানে নুন হলুদ মাখিয়ে এগুলোকে তেলে হালকাভাবে ভেজে নিব। খুব বেশি ভাজতে যাবেন না, হালকাভাবে ভেজে নিব। এখানে নুন হলুদ মাখাতে মাখাতে আমরা ওদিকে একটা কড়াইতে তেল গরম করে নিব। একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবারে মাছগুলোকে হালকা আঁচে সামান্য পরিমাণে ভেজে নিব। মাছটাকে দিয়ে ভেজে নেব। বেশি ভাজতে যাবেন না, তাহলে মাছের টেস্টটা পাবেন না। দেখতে পাচ্ছেন মাছগুলো ভাজা হয়ে গেছে। আমরা খুবই সামান্য ভেজে নেব, নইলে মাছের আসল ফ্লেভারটা পাবেন না। এবারে মাছগুলোকে তুলে রেখে দিব। এবারে ওই একই তেলে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু বেরেস্তা করে নিব। বাদামি কালার পর্যন্ত আসা পর্যন্ত আমরা পেঁয়াজগুলোকে হালকা আঁচে ভেজে নিব। বেশি করে দিবেন না, তাহলে পেঁয়াজটা পুড়ে যাবে, পেঁয়াজের ফ্লেভারটা পাবেন না, বেরেস্তার ফ্লেভারটা আসবে না। দেখতে পাচ্ছেন আমার বেরেস্তার কালার চলে এসেছে। আমি হালকা একটু কালার করে নিয়ে তারপরে চুলাটাকে বন্ধ করে এগুলোকে নামিয়ে নিব। বেশি ভাজবেন না, তাহলে পুড়ে যাবে, এর থেকে বেশি ভাজবেন না। এবারে পোলাওয়ের জন্য আমরা একটি মশলা তৈরি করে নেব। প্রথমে দিব ফ্যাটানো টক দই। এখানে অ্যাড করব 1.5 চামচ পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা 1 চামচ, হাফ চামচ জিরা বাটা, হাফ চামচ কাঁচামরিচ বাটা এবং হাফ চামচ শুকনো মরিচ বাটা। ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন। তার সাথে দিব 1.5 চামচ লবণ। এবারে মশলাটাকে ভালোভাবে একটু ম্যারিনেট করে নিব। আর এখানে 3 চামচ মতো আমরা সাদা তেল মিশিয়ে নিব। এবারে এখানে এই মশলাতে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছগুলো সুন্দর করে মিশিয়ে নিয়ে 15 মিনিট রেখে দিব। সুন্দর করে মিশিয়ে দিব, যাতে মশলাগুলো ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করে। এভাবে আমরা 15 থেকে 20 মিনিট রেখে দিব, তাহলে মশলাটা ভালোভাবে মাছের মধ্যে প্রবেশ করবে। এবারে আমরা রাইস কুকারটিকে গরম করে নিয়েছি একটু, এবং আগে থেকে যে তেলটা আমরা বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিব। তেল গরম হওয়ার পরে এখানে আমরা দিয়ে দিব 2 টুকরো তেজপাতা,
2টা এলাচটাকে অবশ্যই থেতলে দিতে হবে, আর কয়েকটা জিরা। এখানে আমরা এবারে আগে থেকে কেটে রাখা কয়েকটা পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিব। এগুলোকে একটু ভেজে নেব। দু থেকে 3 মিনিট এরকম ভাজা ভাজা করে নিব। তারপরে এখানে আমরা অ্যাড করব মেরিনেট করে রাখা মাছগুলো। সম্পূর্ণ মাছ সহ এবং মশলা সহ আমরা এখানে দিয়ে দিব, আর এভাবে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। এভাবে ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট রান্না করে নিব। মাঝে মাঝে ঢাকনা তুলে একবার হালকাভাবে নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন প্রায় রান্না শেষ। আর 2 থেকে 3 মিনিট এভাবে জাল দিয়ে নেওয়ার পরে আমরা মাছগুলোকে মশলা থেকে তুলে নিব। এবারে আমি মাছগুলোকে তুলে রেখে দিব। এবারে এই মশলায় আমরা আগে থেকে ধুয়ে রাখা পোলাওয়ের চালটা মিশিয়ে নিব। মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ভেজে নিব। আমি এখানে 3 কাপ পোলাওয়ের চাল নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন। এবারে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিব। চালটাকে সুন্দর করে ভেজে নেব। যখন দেখবেন নিচ থেকে লেগে লেগে আসছে, তখন বুঝতে পারবেন যে হচ্ছে চালটা ভাজা ভাজা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন চালটা নিচে থেকে লেগে এসেছে, ভাজা ভাজা হয়ে এসেছে। এবার আমি এখানে জল অ্যাড করব। আমি আগে থেকে গরম করে রাখা জল, চাল যতটুকু নিয়েছি তার দ্বিগুণ মাপে আমি জল দিয়ে দিব। দিয়ে এখানে তারপরে আপনারা চেক করে নেবেন লবণ কম বেশি হয়েছে কিনা। এবারে আমরা ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাঝে মাঝে ঢাকনা তুলে আমরা হালকাভাবে নাড়াচাড়া করে দিব। দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেছে আমাদের ইলিশ পোলাও। এবারে আমরা ইলিশ মাছগুলোকে দিয়ে দিব। আর আগে থেকে ভেজে রাখা বেরেস্তাগুলো এখানে ছিটিয়ে দিব। আর কিছুটা ঘি এখানে দিয়ে দিব, 2 চামচ মতো। আর ফ্লেভারের জন্য দিয়ে দিব 2টা মরিচ, কেটে রাখা মরিচ। এভাবে দমে রেখে দিব। তাহলেই তৈরি হয়ে গেল আমাদের মজাদার গরম গরম ইলিশ পোলাও। ধন্যবাদ সবাইকে।